আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। আমি আছি অধ্যাপক ও কনসালটেন্ট হিসেবে অ্যাপোলো ক্লিনিক ও জিএমআই স্পেশাল হসপিটালে আপনাদের পাশে আছি নাক কান গলা সেবা নিয়ে। আজকে নতুন বছরে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করব। নতুন বছর শুরু হোক আপনাদের জন্য সুখ সমৃদ্ধি ও সফলতা দিয়ে, সেই সাথে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন উদ্যমে আজকের এই নতুন বছর, আজকের দিনটি শুরু হোক সেই আশাবাদ ব্যক্ত করব। সেই সাথে আমরা আজকে কিছু এই নববর্ষের দিনে আমরা জানি যে আমার দেশে প্রচন্ড গরম পড়ে, সেই সাথে এই গরমে কিছু স্বাস্থ্য বিষয়ক আপনাদের কিছু বার্তা দিব। বিশেষ করে নববর্ষের দিনে এবং গরমকালে আমরা দেখি যে পত্রপত্রিকা এবং আমাদের কাছে অনেক রোগী আসে যে হিট স্ট্রোক নিয়ে। প্রচন্ড গরমে জানি যে আমাদের দেশের তাপমাত্রা 35 থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, সেই সাথে অনেক বেশি আর্দ্রতাও থাকে। প্রচন্ড গরমে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটে থাকে। বিশেষ করে এই সময় যেটা দেখা যায় যে বিশেষ করে বয়স্ক এবং যে ছোট বাচ্চারা খুব বেশি দুর্বল হয়ে যায় ডিহাইড্রেশনের কারণে, মাথা ঘুরে এবং অনেক সময় মানে আনকনশাস বা অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাটাকে আমরা হিট স্ট্রোক বলি। তো হিট স্ট্রোক থেকে বেঁচে থাকতে হলে কিছু নিয়ম কানুন বা টিপস আমরা আজকে মূলত বলে দিব। এক নাম্বার হচ্ছে তীব্র রোদ বা সরাসরি রোদটা আপনারা অ্যাভয়েড করবেন। বিশেষ করে বেলা 11টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত যে তীব্র রোদটা থাকে সেই রোদটাকে অ্যাভয়েড করতে হবে। বাইরে গেলে একটু ছায়াযুক্ত স্থানে আপনারা অবস্থান করতে পারেন, অথবা আপনারা কিন্তু এই গরমে ছাতা ব্যবহার করতে পারেন। 2 নম্বর আমরা বলবো যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ এই আর্দ্রতা এবং ডিহাইড্রেশনের কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায়। তবে ঠান্ডা পানিটা অ্যাভয়েড করবেন। ঠান্ডা পানি খেলে আবার গলা ইনফেকশন হতে পারে, গলা ব্যথা হতে পারে। সবচেয়ে ভালো হয় একটু ইলেকট্রোলাইট যুক্ত পানি, যেমন স্যালাইন পানি খেলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকার হবে। খুব বেশি কফি এবং চা অ্যাভয়েড করবেন এই সময়টায়। আরেকটা টিপস হচ্ছে একটু ঢিলেঢালা কাপড় ব্যবহার করা বা একটু সাদা কাপড় ব্যবহার করা, সেক্ষেত্রে একটু ঘাম থেকে বেঁচে থাকা যায়। এই নিয়মগুলো মেনে চললে কিন্তু আপনারা যে হিট স্ট্রোকের মতো ঘটনা থেকে বেঁচে থাকতে পারবেন। আরেকটা স্বাস্থ্য বিষয়ক সমস্যা হয়ে থাকে যে এই সময় আউটডোর অনেক মানুষ বাইরে বের হয়, বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত অনুষ্ঠান করে, সেক্ষেত্রে ধুলাবালির উদ্রেক হয়। ধুলাবালি থেকে অনেক সময় অ্যালার্জির মতো সমস্যা তৈরি হয় আমাদের। সেক্ষেত্রে আমরা বলবো যে ধুলাবালি অ্যাভয়েড করুন এবং মাস্ক ব্যবহার করতে পারেন। আরেকটা ঘটনা আমাদের কাছে নাক কান গলা বিশেষজ্ঞ কাছে এসে থাকে, সেটা হচ্ছে এই অনুষ্ঠানগুলোতে, নববর্ষের অনুষ্ঠানগুলোতে অনেক বেশি শব্দের কারণে কানে অনেক সময় সমস্যা হয়, কানের জটিলতা নিয়ে আসে, কানে অনেক সময় শ্রবণশক্তি কমে যায় খুব বেশি শব্দের কারণে। এই সময় আমরা বলবো যে সাউন্ড বক্সে যে খুব বেশি শব্দ হয় সেখান থেকে একটু দূরে থাকবেন এবং উচ্চ শব্দ পরিহার করবেন। আশা করি নববর্ষের দিন এই নিয়মগুলো মেনে চললে আপনারা স্বাস্থ্যগতভাবে ভালো থাকবেন এবং একটা সুন্দর দিন, সুন্দর নববর্ষ উদযাপন করতে পারবেন। আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আরেকদিন আসবো নতুন নতুন টপিকস নিয়ে। ধন্যবাদ।